যদি আপনার জন্মকুণ্ডলিতে বা রাশিচক্রে রাহুর অবস্থান অশুভ থাকে, সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে চূড়ান্ত নেগেটিভ জায়গা তৈরি হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে লস হতে পারে। আপনি দিনে দিনে যদি দেখেন যে আপনার লোন হয়ে যাচ্ছে, বা অর্থনৈতিকভাবে আপনার জমানো অর্থ আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে, বা অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনোভাবেই আপনি যদি উন্নতি না করে উঠতে পারেন, জানবেন আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার হস্তরেখায় কোথাও না কোথাও গিয়ে রাহুর অবস্থান অতি অবশ্যই কিন্তু অশুভ। আমি রয়েছি অ্যাস্ট্রোলজার কৌশিক শাস্ত্রী। আজকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব যে রাহুর অশুভ প্রভাব আপনারা কিভাবে আপনাদের জীবন থেকে কমাতে পারেন। ছোট্ট একটা টোটকা দেবো ভিডিওর শেষে গিয়ে, এবং যার প্রভাবে আপনারা বুঝতে পারবেন যে রাহুর এফেক্ট কিভাবে আপনারা কমাতে পারেন বা কিভাবে সেই প্রভাবটাকে আপনারা প্রশমিত করতে পারেন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, রাহু এমন একটা গ্রহ, সেই গ্রহটাকে বোঝা বড় মুশকিল। অ্যাস্ট্রোলজিতে রাহুকে আমরা বলে থাকি যে শ্যাডো প্ল্যানেট বা ছায়া গ্রহ। আসলে যে গ্রহটার কোনো অস্তিত্ব নেই, যে গ্রহটা আপনারা যখন ভূগোল পড়েছেন বা জিওগ্রাফি পড়েছেন তখন কি আপনারা রাহু বলে কোনো প্ল্যানেটকে পেয়েছিলেন? নিশ্চয়ই পাননি। তো রাহু এলো কোথা থেকে? রাহু বেসিক্যালি, আমি যেটা সবসময়ের জন্য ব্যাখ্যা করার চেষ্টা করি বা আমি যেটা বলি, রাহু হচ্ছে ভ্রম, একটা শ্যাডো, যে রাহু আপনাকে বিপথে চালিত করতে পারে। এবং রাহুই একমাত্র প্ল্যানেট যে কিন্তু আমরা, যে প্ল্যানেটটাকে আমরা বলি লস বা ক্ষতির জন্য যদি কোনো প্ল্যানেট দায়ী হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই রাহু। তাই রাহুর অবস্থান অশুভ হলে আমরা দেখতে পাই একটা মানুষ কিন্তু হিরো থেকে জিরো হয়ে যাচ্ছে। আবার যদি কোনো ব্যক্তির চার্টে রাহু ভালো থাকে, সে জিরো থেকে হিরো হয়ে যাচ্ছে। এই যে একটা ব্যাপার, মানে রাহুই সেই প্ল্যানেট যে কিন্তু মেরাক্কেলটা ঘটাতে পারে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, একদম সোজাসুজি টিপসে চলে আসছি, যে বিষয়টাকে নিয়ে বলছিলাম যে রাহুর অশুভ প্রভাব যদি থেকে থাকে, যদি আপনার এই সমস্ত প্রবলেমসগুলো হয়ে থাকে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি লোনে জড়িয়ে পড়ছেন, ফাইন্যান্সিয়াল চাপ আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই টোটকাটা, এই রেমেডিটা 100% আপনাকে রাহুর প্রভাব কমাতে কিন্তু সাহায্য করবে। দেখুন, মূলত দুটো উপায় আমি বলবো, দুটো উপায়, ঠিক আছে? এই দুটো উপায় কিন্তু অত্যন্ত কার্যকারী। যদি প্রপার ওয়েতে, দুটো উপায় ঠিক বলবো না, এটা একটা অপরের সঙ্গে সংযুক্ত, কিন্তু দুটো পার্টে আমরা এটাকে ডিভাইড করছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? প্রথমত হচ্ছে, প্রতি শনিবার দিন, একদম ভালো করে শুনে রাখুন, প্রতি শনিবার দিন আপনার বাড়ির আশেপাশে থাকা একজন মহিলা ভিক্ষুক, এরকম একজন ভিক্ষুককে খুঁজবেন যিনি মহিলা এবং যে মোটামুটি মাঝবয়সী বা বৃদ্ধাও হতে পারে, কোনো অসুবিধা নেই। এরকম কোনো ব্যক্তিকে আপনি খুঁজবেন এবং তাকে ধূসর রঙের কোনো একটি বস্ত্র আপনি দান করবেন, এবং তার পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী অথবা কিছু অর্থ আপনি তাকে দান করবেন। ধূসর রঙের বস্ত্র প্লাস খাদ্য সামগ্রী অথবা টাকা, এই জিনিসটা যদি আপনি তাকে দান করতে পারেন, এবং এটা আপনাকে 6 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। যদি কন্টিনিউ করা যায়, দেখবেন রাহুর প্রভাব কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এটা একটা পার্ট গেল। আরেকটা পার্ট এর সঙ্গেই যেটা আমি আপনাকে বলতে চাইবো, কি এই যে রেমেডিটা যেদিনকে আপনি করলেন, মনে করুন আপনি যে শনিবার দিন আপনি দানটা করলেন, সেই দান যেদিনকে করলেন সেদিনকেই দান করে আসার পরে বাড়িতে ফিরে অবশ্যই রাহুর যে বীজ মন্ত্রটি হয়, ওম ভ্রাং ভ্রিং ভ্রং স রাহবে নামাহা, এই মন্ত্রটা আপনি 108 বার পাঠ করবেন। মানে ভিক্ষুককে জিনিসটা দিয়ে আসার পরে বাড়িতে ফিরে এই মন্ত্রটা আপনি 108 বার পাঠ করবেন। যে 6 সপ্তাহ এটা কন্টিনিউ করবেন, সেই 6 সপ্তাহ এই যে রেমেডিটা, অর্থাৎ এই মন্ত্রপাঠটাও কিন্তু আপনি কন্টিনিউ করবেন। আমি বলছি, দায়িত্বের সাথে বলছি, রাহুর যত খারাপই প্রভাব থাকুক না কেন, সেটা কিন্তু আস্তে 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 অবশ্যই আপনার কন্ট্রোলে আসবে। এবং এই প্রতিকারটা আমি বহু মানুষকে দিয়েছি এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে খুব মেরাক্কেল রেজাল্ট পেয়েছে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমার একজন ক্লায়েন্ট ছিলেন, তার বাঁকুড়ায় বাড়ি, তিনি লাস্ট 6 বছর ধরে আহ, একটা লোনের মধ্যে ছিলেন, একটা খুব ফাইন্যান্সিয়াল খুব চাপের মধ্যে ছিলেন, কিছু ফ্রড হয়েছিল তার সঙ্গে বেসিক্যালি।
তো সেই জায়গাটা থেকে সে কোনোভাবেই সে টাকাটাকে রিকভার করতে পারছিল না। এই রেমেডিটা করার মোটামুটিভাবে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কিন্তু সে বেটার রেজাল্ট পায় এবং সে ধীরে ধীরে তার ফ্রড হওয়া টাকাটা কিন্তু সে ফেরত পেতে থাকে লিগ্যাল কিছু হেল্পের মাধ্যমে। অতএব এটা খুব গুরুত্বপূর্ণ প্রতিকার, যদি সঠিকভাবে করা যায় এর ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই আপনি আপনার জীবনে পেতে বাধ্য। যারা যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। অনলাইন এবং অফলাইন কনসালটেশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। নমস্কার, ভালো থাকবে সবাই।